নমস্কার, আপনি শুনছেন মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ বিরচিত সাধু দর্শন ও সৎপ্রসঙ্গ। ভারত বিশ্রুত মনীষী ও সাধক মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজের পরিচয় কাহারও বলিবার অপেক্ষা রাখে না। এদেশের আধ্যাত্ম সাধনার বর্মকেন্দ্র বারাণসীতে তিনি দীর্ঘকাল যাবৎ রহিয়াছেন। উচ্চকোটি সাধকদের সান্নিধ্য, কৃপা ও সৌহার্দ্য লাভের সুযোগও তাহার কম ঘটে নাই। এই মহাত্মাদের কয়েকজনের কাহিনী ও তত্ত্ব প্রসঙ্গই এখানে আলোচিত হইয়াছে। এই গ্রন্থের বিষয়বস্তু হল বিশিষ্ট মহাপুরুষদের অলৌকিক জীবন তথ্য, সূক্ষ্মলোকের দিব্য অনুভূতি ও আত্মিক উপলব্ধির বিশ্লেষণ। ইহা বর্ণিত হইয়াছে ডক্টর গোপীনাথ কবিরাজ মহাশয়ের লেখনী মুখে, তাহার অসামান্য প্রতিভা ও ভুয়ো দর্শনের সাহায্যে। এই মহামূল্যবান গ্রন্থের বৈশিষ্ট্য সম্পর্কে আর বেশি কিছু বলবার বোধহয় প্রয়োজন নেই। পুস্তকের এই প্রথম খণ্ডে আমরা যে সকল মহাপুরুষের কথা শুনব তারা হলেন যথাক্রমে মহাত্মা জ্যোতিজি, তৎসঙ্গী মহাত্মার কথা, সোহম সিদ্ধ বাবার কথা, রাম ঠাকুরের কথা ও একটি অদ্ভুত বালকের কথা, এবং সবশেষে শুনব উপসংহার। তাহার অনুভূত তত্ত্বগুলির মধ্যে যতটা আমার নিকট সে প্রকাশ করিয়াছিল তাহার কিয়দংশ এখানে ক্রমশ প্রকাশিত হইল। সাধকের উন্নতির সঙ্গে সঙ্গে প্রথমে তৃতীয় নেত্র খোলে, তারপর খোলে দিব্য নেত্র। তৃতীয় নেত্র খুলিবার পর ধ্যানাবস্থায় ভাবনারূপ দেবতার দর্শন হয়। এই নেত্র উন্মিলনের সঙ্গে সঙ্গে নিজের অন্তঃস্থিত নারায়ণেরও দর্শন লাভ হয়। একটু মাথা হেঁট করিলেই দর্শন পাওয়া যায়। ইচ্ছা অনিচ্ছার সহিত এই দর্শনের কোনো সম্বন্ধ নাই, কিন্তু দিব্যচক্ষু খুলিলে ধ্যানের আবশ্যকতা থাকে না। তখন যে কোনো সময়ে যে কোনো দেবতারই দর্শন করিতে পারা যায়। সকল মানুষের তৃতীয় নেত্র নাই, এমনকি সকল দেবতারও নাই। যে মানুষের উহা আছে সে উপযুক্ত সাধনার দ্বারা উহা খুলিতে পারে। অনেক সময় ওই নেত্র থাকিয়াও বিকাশের অভাবে মিলাইয়া যায়। শিব ও দুর্গার তৃতীয় নেত্র আছে। এই চক্ষু স্বভাবত বক্রভাবে থাকে, কিন্তু মাথা কাত করিলে ওই বক্রভাব কাটিয়া যায়। অন্য সময় উহা ঢাকা থাকে। তৃতীয় চক্ষু ও দিব্য চক্ষুর মধ্যে একটি পার্থক্য আছে। সুষুম্না নাড়িতে বায়ু প্রবিষ্ট হইলে ধ্যান ও সমাধির ভাব প্রবল হয়। তখন ইহার সাহায্যে দেবতা প্রভৃতির দর্শন লাভ ঘটে। এই দর্শনই তৃতীয় চক্ষুর দর্শন। এই চক্ষুকে ঠিক ঠিক দিব্য চক্ষু বলা চলে না। এই চক্ষু সাধন বলে আরো অধিক বিকাশ প্রাপ্ত হইলে দিব্য চক্ষুতে পরিণত হয়। তৃতীয় চক্ষু খুলিলেও সাধকের শক্তির ধারাটি রাস্তায় বাধাপ্রাপ্ত হইয়া ওপরে উঠিতে সমর্থ হয় না। সাধনার ফলে এই বাধা যখন কাটিয়া যায় তখন উহা ঊর্ধ্বে উত্থিত হয়। উহাই দিব্য চক্ষুর উন্মিলন অবস্থা। এই দিব্য চক্ষু খুলিলে ধ্যান অথবা সমাধি আবশ্যক হয় না। কুণ্ডলিনী শক্তি পুরুষের দেহে যেমন বিদ্যমান আছে তেমনি স্ত্রী শরীরেও আছে। তবে পুরুষের কুণ্ডলিনী দেহের দক্ষিণ দিক ঘেঁষিয়া থাকে আর স্ত্রীলোকের থাকে বাম দিক ঘেঁষিয়া। দিব্য চক্ষু খুলিয়া গেলে পুরুষের দেহে মধ্য দিকের ধারা ও দক্ষিণ পার্শ্বের ধারা বিশেষভাবে কার্য করে। বাম পার্শ্বের ধারাটি তখন নিস্তেজ হইয়া যায়। সাধনার দ্বারা মধ্যের পথটি খুলিয়া যায়। তখন ওই পথেই কুণ্ডলিনী যাতায়াত করিয়া থাকে। কুণ্ডলিনী তখন ক্রমশ সোজা হইয়া যায়। কুণ্ডলিনী সর্পাকার। উহা পিছন দিকে নাভির নিচে জড়াইয়া আছে। উহার মুখটি ভিতরের দিকে ঢোকানো রহিয়াছে। এই মুখের নিচে মন চাপা থাকে। সাধকের সাধন বলে এই সর্প নিম্ন স্থান হইতে ঊর্ধ্ব দিকে উত্থিত হয়। অবশ্য মাঝে মাঝে এই ঊর্ধ্বগতিতে বাধাও আসে। মধ্যপথে উঠিবার সময় ধ্যানের সূত্রপাত হয়।
ইহা জ্ঞান চক্ষুর নিম্নতম অবস্থা। এই অবস্থায় কিছু দেখিতে হইলে চক্ষু বুজিয়া ধ্যান অথবা চিন্তা করিলে উহা দেখিতে পাওয়া যায়। এইটি তৃতীয় চক্ষু উন্মিলনের অবস্থা, তাহাতে সন্দেহ নাই। কিন্তু তখনও চক্ষুর তারা উন্মিলিত হয় নাই। পরে যখন ভ্রূমধ্যের আবরণ বা বাধাটি কাটিয়া যায়, তখন তৃতীয় চক্ষুর প্রকৃত উন্মিলন হয়। ইহারই নাম দিব্যচক্ষু। ইহা হইতে বোঝা যায় যে জ্ঞান চক্ষুর দুইটি অবস্থা। উক্ত অবস্থাটিকেই দিব্যচক্ষু বলা হয়। দিব্যচক্ষু খুলিলে অর্থাৎ তৃতীয় চক্ষুর তারা উন্মিলিত হইলে দেহ হইতে বাহির হইবার রাস্তা খুলিয়া যায়। তখন দেব দেবী প্রভৃতি দেখিবার জন্য চক্ষু বুজিয়া ধ্যান বা চিন্তা করার আর প্রয়োজন হয় না। সবকিছু সর্বদাই স্পষ্ট দেখিতে পাওয়া যায়। এই নেত্র শান্ত ও স্থির, ইহাতে কখনোই পলক পড়ে না। লৌকিক চক্ষু অর্থাৎ সাধারণ চক্ষুর খোলা অথবা না খোলার সঙ্গে ইহার কোনো সম্বন্ধ নাই। এই চক্ষুটি সর্পের মাথার মতন। সাধারণ চক্ষু দিয়া দেহ হইতে বাহির হওয়া যায় না, এমনকি মৃত্যুকালেও নয়। যে সকল পুণ্যাত্মা মৃত্যুকালে চক্ষু দিয়া বাহির হন, তাহারাও তৃতীয় চক্ষু দিয়াই বাহির হন। সাধারণ চক্ষু দিয়া নহে, তবে তাহারা নিচের অর্ধচন্দ্রটি ভেদ করিয়া বাহির হন, বিন্দু ভেদ করিতে পারেন না। কিন্তু যে সকল সাধক বেশি উন্নত, তাহারা তৃতীয় নেত্রে তারা ভেদ করিয়া বাহির হন। যদিও এক হিসাবে প্রত্যেক মানুষেরই তৃতীয় নেত্র আছে, কারণ ইহা না থাকিলে জীবের পক্ষে মনুষ্য দেহ লাভ করাই অসম্ভব হইত। তবে উহা সাধারণত অত্যন্ত গুপ্ত ভাবে থাকে। কাহারো কাহারো উহা অত্যধিক স্ফুটনোন্মুখ থাকে। এই সকল লোক তীব্রভাবে সাধনা করিলে ইহাদের তৃতীয় নেত্র খুলিবার সম্ভাবনা থাকে। কিন্তু সাধনার অভাব হইলে এই দেহাবস্থাতে উহার বিকাশের সম্ভাবনা থাকে না। তৃতীয় নেত্র হইতে তিনটি জিনিস উৎপন্ন হয়। এক হচ্ছে মন, যাহা কুণ্ডলিনী সর্পের মুখের নিচে চাপা আছে। 2 অগ্নি। 3 দ্বার অর্থাৎ নাভির দ্বার। দেবতাদের মধ্যে যে সকলের তৃতীয় চক্ষু নাই, ইহা পূর্বেই বলিয়াছি। যাহাদের নাই তাহাদের উহা দরকার হয় না, কিন্তু মহাদেব তৃতীয় চক্ষুর দ্বারাই দর্শন করেন। বাকি 2টি চক্ষু তাহার বিশেষ কোনো কাজে আসে না। জ্ঞান চক্ষুর 3টি অংশ। এক হচ্ছে ইহা অর্ধচন্দ্র। পূর্ণচন্দ্র মহাদেবের নাভিতে আছে। 2 ইহা বিন্দু বা তারা। 3 ইহা বিন্দুর বেষ্টনী জ্যোতি বা পুট। সাধারণ মানুষ পুণ্যাত্মা হইলে মৃত্যুর পর চক্ষুর দ্বার দিয়াই বাহির হয় ও অর্ধচন্দ্র পথে গমন করে। জ্ঞানী দেহত্যাগের পর বিন্দু পথে গমন করেন। দিব্যচক্ষু খুলিবার সময় একটি সোনালী জ্যোতির মধ্যে ইষ্ট দর্শন হয়। দিব্যচক্ষু খুলিলে বাহিরের বিশাল শক্তির আকর্ষণে বাহিরে যাইতে হয়। নিজে ইচ্ছা না করিলেও জাগতিক প্রয়োজনানুসারে আকৃষ্ট হইয়া যাইতে হয়, কারণ তখনও পরাধীনতা থাকে। তারপর ক্রমশ নিজের ইচ্ছা শক্তির বিকাশ হয়। জ্ঞানের বিকাশের অনেক পরে ইচ্ছার বিকাশ হয়। দিব্যচক্ষু খোলার পর এবং সূক্ষ্ম দেহ নির্মাণ হইয়া থাকিলে কোনো দেবতা সাধককে স্মরণ করিলেই সাধক তাহার দ্বারা আকৃষ্ট হইয়া তাহার দিকেই অগ্রসর হয় ও তাহার নিকট উপস্থিত হয়। কিন্তু ইচ্ছা শক্তি খুলিলে এই প্রকার বহিরাকর্ষণের জোর থাকে না। দিব্যচক্ষু খুলিলেও আমি কেদার আবৃত জিনিস দেখিতে পাই না। ইহার কারণ অন্তঃস্থিত নারায়ণ উহা দেখিতে পান না। মহাদেব ত্রিশূল দিয়া নিরীক্ষণ না করিলে অথবা প্রদর্শন না করিলে নারায়ণের পক্ষে দেখা সম্ভব নহে। তৃতীয় নেত্র খুলিলে প্রথম প্রথম ঝাপসা ভাবে সবকিছু দেখা যায়, স্পষ্টভাবে দেখা যায় না। প্রথমটা শুধু জ্যোতি,
তারপর ঝাপসা দর্শন এবং সর্বশেষে দিব্যচক্ষু খুলিলে স্পষ্ট দর্শন হয়। আমার মানে কেদারের দিব্যচক্ষু খুলিবার পূর্বে আমার পিতার গুরুদেব রসিকবাবু আমার চক্ষুর সম্মুখে একবার হস্ত সঞ্চালন করিয়া দিয়েছিলেন। উহার সঙ্গে সঙ্গে দৃষ্টির সম্মুখ হইতে মেঘের মতন সকল আবরণ সরিয়া গেল। দৃষ্টি খুলিতেই অকস্মাৎ জগতের আদিগুরু ব্রহ্মাকে দেখিতে পাইলাম। ইনি আদিগুরু, ইহারও যিনি গুরু তাহাকে অনাদি গুরু বলে। দিব্যচক্ষু খুলিলে 5 আত্মার কোনো আত্মাই বাহিরে যান না। যখন যান তখন সকলে মিলিয়া সমষ্টি হইয়া নারায়ণের সঙ্গে ওপরের পথে চক্ষু দ্বারা নির্গত হন। সেই জন্য দিব্যচক্ষু ফুটিলে জাগ্রত থাকে না, নাভিপথে আত্মা যান না বলিয়া। স্বপ্ন থাকে না, কারণ নাসাপথে আত্মা যান না বলিয়া। ও সুষুপ্তি থাকে না, কারণ কর্ণপথে আত্মা যান না বলিয়া। দিব্যচক্ষু অচল, ইহা পূর্বেই বলিয়াছি, কারণ মস্তকের শিবলিঙ্গও অচল। শিবলিঙ্গের চলন না হইলে চক্ষুতে চাঞ্চল্য আসিতে পারে না। তবে মুমূর্ষু জীবের কর্ণে মন্ত্রদানের সময় শিবলিঙ্গ একটু চঞ্চল হয়। দিব্যচক্ষু খুলিলে শরীর হইতে বাহির হইবার সময় চক্ষুর নিকটবর্তী জ্ঞান চক্র ও নাভির নিকটস্থ ক্রিয়া চক্র প্রায় সমস্তটাই সঙ্গে নিয়ে যাইতে হয়। যাহার ক্ষমতা অধিক সে আরো অধিক চক্র সঙ্গে নিয়ে যাইতে পারে। আজ এই পর্যন্ত। এর পরবর্তী অংশ শুনুন পরের এপিসোডে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সঙ্গে থাকুন। নমস্কার।